গুড মর্নিং ফ্রেন্ডস। শনিবার সকালে চলে এসেছি আপনাদের সামনে একটা স্বাস্থ্যকর টপিক নিয়ে কথা বলতে। সো ওই স্বাস্থ্যকর টপিকই যখন কোনো রকম বিশেষ করে যখন হেলথ রিলেটেড কোনো টপিক নিয়ে আমরা কারোর কাছ থেকে শুনি, তখন আমরা ডেফিনেটলি জানি যে হয়তো সে কোনো হেলথ এক্সপার্ট বা কোনো গুরু, আর যদি সে হয় তাহলে তার কাছ থেকে আমরা শুনতে পছন্দ করি, রাইট? বাট তার আগে আমি বলে দিই যে আমি কোনো হেলথ এক্সপার্ট বা কোনো গুরু নয়। তো আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করছি। কারণ এক্সপিরিয়েন্স শেয়ার করাটা এই জন্যই ইম্পর্টেন্ট, কারণ আমি যে সমস্যায় ছিলাম সেই সমস্যা দিয়ে আজকে অনেকেই যাচ্ছেন এবং সামহাউ তারা খুবই ফ্রাস্ট্রেটেড এবং কীভাবে তার সমাধান হবে সেটা খুঁজে পাচ্ছেন। তো সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে ওভারওয়েট, মোটা, রাইট? তো যারা আমার ফ্রেন্ড সার্কেলে এখানে আছেন, তো তারা জানেন যে আমি কী ছিলাম। ছোটোবেলা থেকেই যেরকম পাড়ার মধ্যে একজনের না একজনের নাম থাকে, যার নাম যাই থাকুন না কেন তার নামটা পার্মানেন্টলি মোটা ট্যাগ লেগে যায়, রাইট? সেরকম আমারও তাই। ঠিক আছে, যখন আমরা পড়তে টড়তে যেতাম, তো আমি যখন না যেতাম তখন মোটা হচ্ছে কোথায় গেল, তো এরকম খুব কমন ব্যাপার এটা। তো আমি সেই লেভেলে ছিলাম। তো আমি আর আমার ওয়াইফ জার্নি শুরু করি, এই ওয়েট লস জার্নি, যেটা 2022 সালে। তখন আমার ওয়েট ছিল 96 কেজি আর আমার ওয়াইফের 69 কেজি। তো সেখান থেকে আমি প্রায় 20 কিলো ওয়েট লস করি এবং আমার ওয়াইফ প্রায় 12-13 কিলো ওয়েট লস করছে। তো ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েট লসটা নয় বা ফ্যাট লসটা নয়, যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে ওয়েটটা মেনটেন করা। কারণ এই জার্নিতে যারা শুরু করেছেন, তো ওয়েট লস অনেকেই বিভিন্ন রকম পদ্ধতিতে ওয়েট লসটা করে ফেলা যায়, কিন্তু যেটা প্রবলেম হয় কি ওয়েটটাকে ধরে রাখা, সেটা বহুত চ্যালেঞ্জ এবং সেটা কারোর গাইডেন্সে কিন্তু আপনি সেটা পারবেন না। ওয়েটটা লস করাটা গাইডেন্সে হয়ে যায়, কিন্তু সারা জীবন কেউ আপনাকে গাইড করবে না। এটার জন্য যেটা দরকার সেটা একটা প্রপার নলেজ। সেই প্রপার নলেজটা যদি আপনি নিয়ে নিতে পারেন, তাহলে এটা খুবই ইজি এবং ফান ব্যাপার একটা, ঠিক আছে? তো সেই নলেজটা আমি প্রায় 2 বছর ধরে পেয়েছি, কারণ যে সিস্টেমের মধ্যে দিয়ে আমি এই জার্নিটা কমপ্লিট করেছি। এবং আমরা আজও প্রতিদিন কোনো না কোনো হেলথ টপিক, হেলথটা তো ছোটোখাটো ব্যাপার না, একটা মেডিকেল প্রফেশনালের 5-6 বছর লাগে এটা কমপ্লিট করতে, সুতরাং আমরা তো একটা নর্মাল মানুষজন। তো প্রতিদিনই আমি প্রায় শিখছি এই জার্নিটার মধ্যে, আমি খুব এনজয় করছি। তো আমি চিন্তা করলাম যে এই সোশ্যাল মিডিয়া যেহেতু একটা ফ্রি টুল আছেই, যেখান থেকে অনেক কিছু ভালো মন্দ টপিক ডিসকাস করা সম্ভব হয়, তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে এই টপিকের উপর কিছু কন্টেন্ট বানানোর। তো যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক শেয়ার করবেন, কারণ এটা একটা খুব বড় সমস্যা আজকালকার দিনে, যে ওয়েট ম্যানেজমেন্ট, রাইট? তো ভিডিওতে বেশি বড় ভিডিও হলে তো পুরোটা তো কভার করা সম্ভব না, এবং এতে এত টপিক আছে যে ছোটো ছোটোভাবেই ভিডিও করা ভালো, এক একদিন এক একটা টপিক নিয়ে, যেটাতে কি হয় যে আপনাদের ভিডিওটা পুরোটা দেখতে পারবেন। এবং যারা এই ভিডিওটা আমি খুব সিরিয়াস লোকেদের জন্য বানাচ্ছি, যারা সত্যি করেই চাইছেন যে এই সমস্যা থেকে বেরোতে, রাইট? সুতরাং এই ভিডিওটা লম্বা হলেও আমার কিছু করার নেই, কারণ কোনো পয়েন্টই আমি স্কিপ করতে পারবো না এখানে, ঠিক আছে? ছোটো এই মার্কেটিংয়ের জন্য যে এই 2 মিনিটের ভিডিও হলে ভিউ বেশি হয়, লাইক বেশি হয়, ঠিক আছে না, লোক দেখে, তো এটা করার থেকেও ইম্পর্টেন্ট যদি এই ভিডিওটা লাস্ট অবধি একজনও দেখে, তো তার আশা করি এরকম ধরনের কন্টেন্ট তার উপকার হবে। তো সেই মেন্টালিটি নিয়ে এই ভিডিওটা বানানো। তো এনিওয়ে শুরু করি। তো এই যে 2 বছরে যেটা শিখেছি, সেটা আমি এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি। হ্যাঁ, যেটাই বললাম, যেটা আমি শুরু করেছিলাম, যে আমি কোনো হেলথ এক্সপার্ট বা কোনো মেডিকেল প্রফেশনের সাথে কোনো রকমভাবে যুক্ত নয়। তো একটা ছোট্ট টপিক আপনারা এটা কনসিডার করতে পারেন, ছোট্ট জিনিস বলছি, যে কীভাবে শুরু করবেন এই জার্নিটা। যে দিনের প্রথম ঘন্টা খুব ইম্পর্টেন্ট। সো দিনের প্রথম ঘন্টাটা যদি ভালো করে আপনারা শুরু করেন প্ল্যান ওয়াইজ, ঠিক আছে, তো তার থেকে আর ভালো কিছু হয় না। কেন না, যখনই আপনি এই ফ্যাট লস জার্নিতে যাবেন, আজকে থেকে একটা কথা ডিসিশন নিন যে এই ওয়েট লস জার্নিটা খুব প্রচলিত শব্দ, কিন্তু অ্যাকচুয়ালি এই ওয়েট লস জার্নিটা সঠিক শব্দ নয়, ঠিক আছে? এক্স্যাক্ট শব্দটা যদি হয় সেটা হলো ফ্যাট লস। তো ফ্যাট লসটা হচ্ছে একটা রাইট শব্দ, যেটাতে এই ফ্যাট লস করেই ওয়েটটা কমে, ঠিক আছে? সেটা সম্পূর্ণ অন্য টপিক, সেটা আমরা অন্য দিন ডিসকাস করা যেতে পারে। বাট এখন যেটা আমরা করব, যে কীভাবে আমরা দিনটাকে ভালো করে শুরু করব, রাইট? তো সেটার জন্য ফার্স্ট অপশান, যেটাকে কোনো রিপ্লেসমেন্ট নেই, সেটা হলো এক্সারসাইজ, ঠিক আছে? সেটা হলো এক্সারসাইজ ছাড়া কোনো রকম কোনো রিপ্লেসমেন্ট নেই, রাইট? এবার সেখানে একটা টপিক প্রশ্ন চলে আসে, আপনি হয়তো হেলদি, রাইট? আপনি হেলদি, কিন্তু আপনি কি ফিট? সো হেলদি আর ফিট দুটো ডিরেকশান, কোনোটা একটা থাকলে কিন্তু হয় না, দুটো থাকাটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। হেলথ অ্যান্ড ফিটনেস কথাটাতে আসে না, দেখবেন প্রচলিত হেলথ অ্যান্ড ফিটনেস,
তো মানে আগে এই জিনিসটা ক্লিয়ার করে দেওয়া ভালো না, ভাবছি যে অন্য ভিডিওতে করবো, কারণ এই টপিকটা আবার একটু বড় হয়ে যাবে। তো চলুন এটা আমরা পরে অন্য কোনো ভিডিওতে করব। তো আজকে আমরা এখন জেনে নিই কোথাও, আচ্ছা আমার মেয়ে এসেছিল কাছে। তো আজকে আমরা জেনে নিই যে দিনের ফার্স্ট আওয়ারে কী করবো। যদি হেলথ অ্যান্ড ফিটনেসের ডিফারেন্স শুনতে চান তাহলে আপনি কমেন্টে দেবেন, ডেফিনেটলি সেই টপিক নিয়ে একদিন আলোচনা করবো, এবং সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হেলথ অ্যান্ড ফিটনেস দুটোর একটা অন্য ডিরেকশন, যেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তো অন্য ভিডিওতে করবো, অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। তো আজকে আমরা ডিসকাস করবো এটা যে ফার্স্ট আওয়ারটা কীভাবে আমরা ভালো করবো এবং তার এফেক্টটা কী হতে পারে। তো যখনই আমরা ওয়েট লস জার্নিতে বা ফ্যাট লস জার্নিতে যাই, আবার আমি নিজেই ওয়েট লস বলে ফেলছি, ঠিক আছে, যেহেতু প্রচলিত কথা। এনিওয়ে, তো এই ফ্যাট লস জার্নিতে যখন আমরা যাব, তখন সবচেয়ে বড় ফ্যাক্টর কাজ করে, সেটা হলো স্ট্রেস। স্ট্রেস হচ্ছে এমন একটা ফ্যাক্টর যেটাকে আপনাকে মানে আপনার বুঝতেই বছর লেগে যাবে যেটা কি স্ট্রেসের জন্য হচ্ছে কিনা। কারণ আজকে দেখবেন অনেকেই মানে বিশাল যে খাচ্ছে, অনেক খাচ্ছে এরকম ব্যাপার না। আজকে মোটামুটি সবাই বুঝে শুনে খায়, ঠিক আছে। আগেকার দিনের মতো না নেই যে যা পাচ্ছি তাই খাচ্ছি, একটু হলেও সচেতনতা এসছে, ঠিকঠাকই খাই। এবার আমি যখন দেখি যে কিছু আমাদের কমিউনিটিতেও যখন কিছু দেখি, তারা কমই খাচ্ছে, এমন কিছু নয়, তার থেকে আমরা অনেক বেশি খাচ্ছি, কিন্তু তাও তাদের ওয়েট লুজ হচ্ছে না। তারা কম খাচ্ছে, তারা বাইরের অ্যাক্টিভিটি করছে, হয়তো এক্সারসাইজটা ঠিক মতন করছেন না, বাট তাও স্টিল ইনঅ্যাক্টিভ নয় বলতে পারে, সারাদিন শুয়ে বসে নেই ঘরে, কিছু না কিছু কাজ আছে করছে, কিন্তু তাও কেন ওয়েট লস হচ্ছে না, ঠিক আছে। তো ওয়েট লস এই জন্যে হচ্ছে না কারণ একটা আমার হিডেন স্ট্রেস ফ্যাক্টর কাজ করে। দেখুন, স্ট্রেস আজকালকার দিনে বিভিন্ন জায়গা থেকে আসে। আজকে ফাইন্যান্সিয়াল স্ট্রেস, মানে স্ট্রেস অন রিলেশনশিপ, ঠিক আছে, সোশ্যাল স্ট্রেস, অনেক কিছু আসে, ঠিক আছে। তো এটা একজনের লাইফে এক রকমভাবে আসে, যেটা নিজেকেই ডিল করতে হয়। এটা তো কেউ বলে দিতে পারবে না যে কীভাবে আপনি স্ট্রেসকে ডিল করবেন। হ্যাঁ, জেনারেলাইজড বলা যেতে পারে, কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড কাস্টমাইজড করার জন্য আপনাকে প্রফেশনালের হেল্প নিতে হয়। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে, এই স্ট্রেসের জন্য কি হয় যে এই জার্নিটাতে ব্রেক হয়, মানে কী বলো, স্লো ডাউন করে, বাট রেজাল্টসটা আপনি পান না। তো স্ট্রেস থেকে কাটানোর হচ্ছে ভালো উপায় হচ্ছে যে সকালবেলা যদি আপনি দিনটা ভালো শুরু করেন, তো যেটা ফার্স্ট আমি রেকমেন্ড করবো যে এক্সারসাইজটা শুরু করুন। মানে আমি বলছি না যে ঘন্টা এক্সারসাইজ, যখন আপনি একদম করেনই না, আপনি জাস্ট 15 মিনিট আগে উঠুন, মানে 15 মিনিট একদম বেসিক এক্সারসাইজ, যেটাকে বলবো মানে ওয়ার্ম আপ টাইপের, 5-10 মিনিট। কারণ ইম্পর্টেন্ট আপনি কতক্ষণ করলেন থেকেও ইম্পর্টেন্ট আপনি কত লং টার্মের জন্য করছেন। এই হ্যাবিট বিল্ডিংটা খুব ইম্পর্টেন্ট, রাইট। তো আমাদের কমিউনিটিতে যেমন আমরা যখন করি 21 ডেজ চ্যালেঞ্জ একটা নিই, এই 21 ডেজ চ্যালেঞ্জে কী হয়, একটা হ্যাবিট বিল্ড হয়। সো এই হ্যাবিট বিল্ডে কী হয়, মানে আপনি কিছু শিখতে পারেন, এবং আজকে 10 মিনিট, কালকে 15 মিনিট, তারপরে আধা ঘন্টা, তারপরে 45 মিনিট, এই স্লোলি এগোনোটা ভালো। কিন্তু আমরা তার উল্টোটা করি। আমরা কি করি, যখনই আমাদের ওয়েট লস মাথার মধ্যে আসে না, ফ্যাট লস মাথার মধ্যে আসে, তখন কি হয়, আমরা জিমে ভর্তি হয়ে যাই। একটা কথা বলুন, আপনি এতদিন এক্সারসাইজই করতেন না, কোনো মানে ফিটনেস নিয়ে কোনো কাজই করেননি, ঠিক আছে, তো দুম করে আপনি জিমে ভর্তি হয়ে গেলেন, ঠিক আছে। তো কারোর মোটিভেশানে, কাউকে দেখে সাডেনলি আপনার মানে এগুলো ইমোশনাল স্পাইক হয়। এই যারা হয়, এই ইমোশনাল স্পাইকে কী হয়, আমরা জিমে ভর্তি হয়ে যাই, ঠিক 1 মাস 2 মাস হয়, ছেড়ে দিই। কেন? আপনার মাইন্ড রেডি না ওটাকে লং টার্ম কন্টিনিউ করতে। আপনার মাইন্ডকে আপনি মানে কী বলবো, সামহাও ইমোশনাল স্পাইক হয়েছে, আপনি একটা ডিসিশন নিয়ে ফেলেছেন, কিন্তু তার আগে যে মাইন্ডকে রেডি করা, এখন আলটিমেটলি মাইন্ডকে না রেডি করতে পারলে ওটা আপনি লং টার্ম সাস্টেন করতে পারবেনই না। সো আমি বলবো যে এই সাডেন ইমোশনাল স্পাইকের কথা না ভেবে শুরু করুন 10-15 মিনিট এক্সারসাইজে। মানে আপনাকে মানে এত কিছু দেখতে হবে না কি এই এক্সারসাইজ করলে আমার কত ক্যালোরি কমবে, কত মাসেল বাড়বে, কিছু না। জাস্ট স্টার্ট ইয়োর জার্নি উইথ এক্সারসাইজ, স্টার্ট। যেমন আজকেই বলছি, আজকে শনিবার সকালে আমাদের কমিউনিটিতে ডান্স ওয়ার্কআউট থাকে, এখানে শয়ে মানুষ একসাথে সকালবেলা ঘুম থেকে উঠে ডান্স করছি। পরের ভিডিওতে দেখবো, আমি পোস্ট করবো যে আজকে আমাদের কমিউনিটি কেমন ছিল। তার মানে কি হচ্ছে যে ঘুম থেকে উঠে আপনার মুড কতটা ভালো থাকবে বলুন। এতজন সকালবেলা উঠে নাচ, আমরা নর্মালি ভাবতেই পারি না আজকালকার দিনে। পারেন আপনি যে ঘুম থেকে উঠে ড্যাং করে নাচবেন, ভাবতেই পারেন না, মানে চিন্তা ভাবনাতেই আসে না, আপনার আসবেই না, রাইট। মানে এত কাজের চাপ থাকে আমাদের সারাদিনে। কিন্তু এটা সম্ভব হয় তখনই যখন আপনি ওই রাইট মাইন্ডেড বা লাইক মাইন্ডেড কমিউনিটির মধ্যে দিয়ে থাকবেন। কারণ কমিউনিটিতে কী হয়, একে অপরের দেখে ইন্সপায়ার হই আমরা, রাইট। তো এত মানুষ করছে মানে আজকে আমারও করতে মুড যায়, রাইট। তো আজকে যেমন আমাদের সকালবেলা একটা সেশন ছিল, তখন একজন ম্যাম ছিল, সে বলছে আজকে আমি জাস্ট এমনি শুনতে এসেছিলাম
কিন্তু দেখলাম যে এত লোকে নাচছে এখানে, আমি আর নিজেকে আটকাতে পারলাম না, আমি ইমিডিয়েটলি ড্রেস চেঞ্জ করে নাচতে লেগে গেলাম। তার মানে ভাবুন, এরপর যে এই ভালো মুড নিয়ে যে দিনটা শুরু করবেন, তাহলে আপনার স্ট্রেস লেভেলটা বাড়বে না কমবে? নিজে নিজে আনসার দিন। ডেফিনেটলি কমবে, রাইট? তো এটা একটা খুব বড় সিগনিফিক্যান্ট ফ্যাক্টর আপনার ওয়েট লস জার্নিতে। স্ট্রেস এটা একটা হিডেন ফ্যাক্টর, যেটাকে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? তারপরে কিছু ভালো মন্দ খাবার দিয়ে দিনটা শুরু করুন। ভালো মন্দ মানে এটা তো দেখা গেছে যে মানে আমরা যেভাবে ব্রেকফাস্ট, বিশেষ করে আমরা বেঙ্গলিরা যেভাবে ব্রেকফাস্ট করি, সেটার মধ্যে কী বলবো, অনেকটাই রং অ্যাপ্রোচ থাকে, মানে যেটা আমি নিজে করতাম। মানে আমি সব বেঙ্গলি বলবো না ডেফিনেটলি, কারণ মানে এটা একটা অনেক বড় ব্যাপার হবে, কিন্তু ম্যাক্সিমাম দেখি মানে আমার মতন পাবলিক যারা, ঠিক আছে, মানে আমাদের কাছে লাক্সারিয়াস ব্রেকফাস্ট মানে হচ্ছে লুচি আলুর দম আর মুড়ি, তো আমাদের আর কি বলবো, ট্রেডমার্কযুক্ত ব্রেকফাস্ট, মুড়ি চানাচুর, ঠিক আছে? তো এই ধরনের ব্রেকফাস্ট মানে এটাতে আমাদের জীবের সাধ্য পূরণ হয়ে যায়, কিন্তু বডির যেটা রিকোয়ারমেন্ট সেটা ডেফিনেটলি ফুলফিল হয় না এই জায়গায়। সেটা অন্য টপিক একটা, কিন্তু আজকে দিনের প্রথম শুরু করব কিছু হয়তো কিছু ড্রাই ফ্রুট নিন, ঠিক আছে? চিয়া সিডস ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন, ঠিক আছে? তো এরকম ছোটো ছোটো জিনিস মানে হেলদি খাবার। দেখুন আজকে আমি মানে এরকম বলছি মানে যে শুধু এইটাই না, অনেক অনেক আছে ফ্যাক্টর, ঠিক আছে? ভালো ভালো খাবারের তো অভাব নেই, কিন্তু সকালবেলা উঠে আপনার বডি অনুযায়ী কী কী খাওয়া উচিত ভালো, যেটা আপনার ভালো মুড মানে খেলে নিজেকে ভালো ফিল করবেন, এবং কিছু অ্যাক্টিভিটিস থাকে যেটা করার পরও আপনার মুড ভালো হবে, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ দিনের শুরুটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। তো এটাই বলবো যে দিনটা ভালো শুরু করুন, চেষ্টা করুন একটু আগে ওঠার, মানে অ্যাটলিস্ট যদি 15 মিনিট আধা ঘন্টা আগে ওঠেন, আধা ঘন্টা আগে উঠলে তো ওয়ার্কআউট হয়েই যায়, কারণ আপনাকে করতেই তো হয় আধা ঘন্টার ওয়ার্কআউট দিনে, ম্যাক্সিমাম আধা ঘন্টা করলেন, ঠিক আছে? 5 থেকে 6 দিন করবেন, এটাই তো কাজ, ঠিক আছে? কিন্তু শুরুতে এটা খুব চ্যালেঞ্জিং থাকে, আমি জানি, বুঝি, কারণ যেহেতু আমিও ওই মানুষ, ঠিক আছে? আমিও ঘুমোতে ভালোবাসি, তো ডেফিনেটলি ঘুম থেকে উঠে, আর বিশেষ করে এই উইকেন্ডে তো আরোই মনে হয় যে সারা সপ্তাহ কাজের পরে একটা দিন ঘুমোতে পাই, সেই ঘুম ত্যাগ করে ওঠা সত্যি চ্যালেঞ্জিং। তো এনিওয়ে, এটা কিন্তু শুরু তো করতেই হবে, রাইট? কোথাও না কোথাও তো শুরু করতে হবে। তো সেই জায়গা থেকে আমি রেকমেন্ড করবো যে আপনি এক্সারসাইজটা ডেফিনেটলি কোনো অল্টারনেটিভ হয় না। আর আরেকটা এক্সারসাইজ যখন কথা বলি, তখন একটা জিনিস মানে এটা বলে দিই, হয়তো আর 2-5 মিনিট লম্বা হতে পারে ভিডিওটা। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, আমি তো হাঁটাচলা করি, সকালবেলা আমি রেগুলার মর্নিং ওয়াক যাই, ঠিক আছে, আমি তো ফিটই আছি, তাহলে কি এক্সারসাইজ তো না করলেও হবে? অমুক ডাক্তার বলেছে যে আজকে যদি আমরা আধা ঘন্টা হাঁটতে পারি তাহলে শরীরের সব রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায়, এটাই সবচেয়ে ভালো। এরকম মাইন্ডসেট আমারও ছিল ডেফিনেটলি, কিন্তু আমি একটা কথা বলুন, আপনার শরীর যখন ছুটতে পারবে, কেন আপনি নিজের শরীরকে হাঁটাবেন? আপনার শরীরের তো ক্ষমতা আছে ছোটার, তো যতদিন ক্ষমতা আছে ততদিন সেই ক্ষমতাটাকে প্রয়োগ কেন করবেন না আপনি, রাইট? আপনি আধা ঘন্টা হাঁটার থেকে 5 মিনিট ছুটুন না, দেখুন না পারেন কি না। আপনিও জানেন যে হাঁটার থেকে ছোটাটা একটু বেশি কষ্টকর, তাই জন্য আমরা এগুলো কী করি, নিজেকে এক্সকিউজ দেওয়ার জন্য, নিজের মাইন্ডকে স্যাটিসফাই করার জন্য আমরা এই ধরনের চিন্তাভাবনা বলে নিজের মাইন্ডকে আমরা স্যাটিসফাই করি, আমরা আর ওটাকে এক্সকিউজ দিয়ে স্কিপ করার চেষ্টা করি। মানে আমরা করি মানে আমাদের মাইন্ড করায় আমাদের দিয়ে, আলটিমেটলি এন্ড অফ দ্য ডে সবই মাইন্ড আমাদের দিয়ে করায়, তাই আমরা করি। তো একটু অন্যরকম চেঞ্জ করে দেখুন, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? আর যদি হাঁটছেন, আমি তো আবার এক একজনকে হাঁটতে দেখি, হাঁটছে মানে গল্প করতে 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 ঘুরছে, সেটাই হাঁটা হচ্ছে, ঠিক আছে? তো এনিওয়ে, সেটা তো একটা অন্য অন্য টপিকই একটা, যে যেভাবে করে। তো কিন্তু আমি বলবো একটাই কথা, এক্সারসাইজের কোনো বিকল্প নেই, এক্সারসাইজের কোনো বিকল্প নেই। তো এটা দিয়ে শুরু করুন, ছোটো ছোটোভাবে শুরু করুন, ঠিক আছে? আর আরেকটা কথা, যদি আপনারা চান যে এই ধরনের ভিডিও মানে অন্য কোনো টপিকের মধ্যে বানাতে, তো আপনারা ডেফিনেটলি কমেন্টে জানাবেন, কারণ এই 2 বছরে অনেক কিছু শিখেছি, যেটা শেয়ার করাটা খুব মানে জরুরি, বিশেষ করে তাদের জন্য যারা এই সমস্যার মধ্যে ভুগছেন। কিন্তু এত টপিক ডিসিশন নিতে খুব অসুবিধা হয় যে কোন টপিকের ভিডিওটা বানাবো। তো সুতরাং যদি কমেন্টে একটু দেখি যে এই ধরনের কেউ জিজ্ঞেস করছে কিছু, তবে স্পেসিফিক্যালি তার উপরে ভিডিওটা বানালে কী হয়, তার উপকার হয়, এবং ওই রিলেটেডে তো প্রচুর লোকে ভোগে, সবার একসাথে উপকার হয়। তো ডেফিনেটলি কমেন্টে জানাবেন কি টপিক, ওয়েট বা ফ্যাট লস রিলেটেড, মানে ওয়েট লস জার্নি পুরোটা যেটা, সেটাতে কী ধরনের টপিকে আপনার অসুবিধে হচ্ছে, এবং সেটা যদি আমার জার্নির সাথে অ্যালাইন থাকে, মানে আমি যে জার্নিতে ফলো করেছি সেই জার্নির মধ্যে যদি সেটা এসে থাকে, সেই স্ট্রাগলটা এসে থাকে আমার, তো ডেফিনেটলি শেয়ার করবো। কারণ এই ফ্যাট লস জার্নি বললাম যেহেতু, প্রচুর অনেক ধরনের ফ্যাট লস জার্নি আছে, ঠিক আছে? মানে অনেক প্রসেস আছে আমি বলতে চাই, তো সব প্রসেস তো আমি করিনি। সুতরাং আমি এর আগে
3টে প্রসেস করে ফেল করেছি, তো এই প্রসেসে আমি সাকসেস পেয়েছি। তো যে প্রসেসে আমি সাকসেস পেয়েছি আমি সেই ধরনের নলেজই আপনাকে দিতে পারবো ডেফিনেটলি, মানে শেয়ার করতে পারবো আপনার সাথে। তো জানান কমেন্টে, আর যদি ভালো লাগে এটাকে লাইক শেয়ার করুন, কারণ এই ধরনের টপিক নিয়ে শোনা, আমি বলবো এটা খুব হেলদি টপিক, যেটাতে শোনা সকলেরই উচিত এবং সকলেই ছোটো ছোটো একটা অ্যাকশন নেওয়া উচিত। সেই বলে আজকে ভিডিওটা এন্ড করলাম। তো আপনারা ভালো থাকুন, হ্যাভ এ সুপার হ্যাপি উইকেন্ড। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে।